বিয়ের পিড়িতে হাসি আনন্দ সব ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু বাসর রাতে ঘরে ঢুকতেই ঘটনা ঘুরে গেল 180 ডিগ্রিতে। যাকে দেখে বিয়ে করেছিলেন, ঘোমটা খুলতেই দেখা গেল এ যেন অন্য এক মেয়ে। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ ও রানী সংকল এলাকায় এই পাত্রী বদলের অভিযোগে রীতিমতো হইচই পড়ে গেছে। ঘটনার শুরু জুলাই মাসের শেষ দিকে। পীরগঞ্জের চন্দ্রীপুর এলাকায় রায়হান কবিরের জন্য তার পরিবার পাত্রী খুঁজছিলেন। ঘটক মোতালেবের মাধ্যমে পরিচয় হয় রানী সংকলের জিয়ারুল হকের মেয়ের সঙ্গে। বরপক্ষের দাবি, প্রথমে শিবদিঘির এক চায়ের দোকানে কনে দেখানো হয়। পছন্দ হওয়ার পর 1 আগস্ট ধুমধাম করে বিয়ে হয়। প্রায় 70 জন বরযাত্রী বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিন্তু বাসর রাতেই ঘটে আসল বিপত্তি। রায়হান কবিরের অভিযোগ, মুখ ধোয়ার পর তিনি বুঝতে পারেন মেকআপের আড়ালে অন্য মেয়েকে পাঠানো হয়েছিল। রায়হানের মামা বাদল মিয়া বলেন, বিয়ের রাতে অতিরিক্ত মেকআপের কারণে চিনতে পারিনি, কিন্তু বাসর রাতে সব পরিষ্কার হয়ে যায়। ঘটক আর মেয়ের বাবা আমাদের ঠকিয়েছেন, যার প্রেক্ষিতে পরের দিন কনেকে বাপের বাড়ি পাঠানো হয়। কিন্তু কনের বাবা জিয়ারুল হক পুরো ঘটনাকে সাজানো নাটক বলে দাবি করেছেন। তিনি বলেন, 70 জনের সামনে বিয়ে হলো, কেউ চিনতে পারেনি। বিয়ের পর তারা 10 লাখ টাকা যৌতুক চেয়েছিল। আমি সময় চাইলে রাজি হয়নি। এখন মেয়েকে দোষারোপ করা হচ্ছে। ঘটক মোতালেবও দাবি করেছেন, আমি কোনো ভুল মেয়ে দেখাইনি, বাড়িতেই মেয়েটি দেখানো হয়েছিল, পরে তারা নিজেরাই সব ঠিক করেছেন। এই টানাপোড়েন শেষ পর্যন্ত আদালতে পৌঁছায়। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মামলা করেছেন। 19 জানুয়ারি সেই অভিযোগের জেরে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে বর রায়হান কবিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন বলেন, প্রতারণার অভিযোগে জামিন মিললেও কোনো আপোষ হয়নি। বিষয়টি এখনও বিচারাধীন। আদালতই চূড়ান্ত সত্য বের করবেন। বাসর রাতে পাত্রী বদল সত্যি নাকি যৌতুক দাবিতে সাজানো এক নাটক, সেটা নির্ধারণ করবে আদালত। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।